বরাক উৎসব 2026 এবার শ্রীভূমিতে হতে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে আঞ্চলিক সংহতি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যকে সামনে রেখে প্রথমবারের মতো কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উৎসবকে সামনে রেখে 5 দিন ব্যাপী নানা কার্যসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। আজ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কিভাবে উৎসবকে সফল করে তোলা যায় এ নিয়ে বিস্তর আলোচনা হয়। কমিটির সভাপতি অসিত দত্তের পৌরোহিত্য আলোচনায় বিভিন্ন তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান সূচির মধ্যে থাকছে 18 জানুয়ারি রবিবার জেলাভিত্তিক উত্তর পূর্বাঞ্চলের পরিবেশের উপর অঙ্কন প্রতিযোগিতা। স্থান শ্রীভূমি শহরে সরস্বতী বিদ্যানিকেতনে শুরু হবে সকাল 10:30টায়। 22 জানুয়ারি বৃহস্পতিবার বরাক উৎসবের মূল আকর্ষণ উত্তর পূর্বের নানা ভাষা গোষ্ঠীকে নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতনের অরবিন্দ স্মৃতি মঞ্চে। 23 জানুয়ারি শুক্রবার পরিবেশের উপর শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ভিত্তিক আলপনা প্রতিযোগিতা। 24 জানুয়ারি শনিবার শিলচরের অনুষ্ঠিত বরাক সম্মেলনে অঙ্কন ও আলপনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ। 26 জানুয়ারি সোমবার উত্তর পূর্ব সংহতি র্যালি এসে পৌঁছাবে লাতুর মালেগড় 1857 সালে সিপাহী বিদ্রোহের আন্দোলনের শহীদদের ভূমিতে। সেখানে র্যালিতে আসা অতিথিরা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং এই সংহতি যাত্রা নিয়ে আলোচনা করবেন। সবশেষে বিশেষ অতিথির দ্বারা পতাকা নাড়িয়ে সংহতি র্যালির নতুন গন্তব্যস্থলে যাওয়ার সূচনা করবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসবকে সফল করে তোলার জন্য সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরী, ডক্টর শর্মিষ্ঠা খাজানসি, সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল, অমৃত লাল বণিক, নন্দকিশোর বণিক, অমর কৃষ্ণ সাহা, সভাপতি অসিত দত্ত দীপু, কার্যকরী সভাপতি ডাক্তার পৌলম চন্দ, সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী, যুগ্ম সম্পাদক উমা পাল, রবি মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক নীলোজ কান্তি দাস, সাংস্কৃতিক সঙ্গীত বিভাগ শ্রাবণী পাল, শুভঙ্কর মালাকার, সাংস্কৃতিক নৃত্য বিভাগ পায়েল পুরী চক্রবর্তী, রূপাঞ্জলি আদিত্য, অঙ্কন আর্ট বর্ণিতা সেন, মন্টি পাল, অর্পিতা দাসধর, সন্ধ্যাকর, মৌসুমী ভট্টাচার্য প্রমুখ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। বন্ধুরা, আমরা প্রথমবারের মতো এই আমাদের শ্রীভূমি জেলায় বরাক উৎসব আয়োজিত হতে যাচ্ছে। এই বরাক উৎসব মূলত বিগত দিনে শিলচরে অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথমবার বরাক উপত্যকার 3 জেলায় এই বরাক উৎসব আয়োজন হচ্ছে। তো আমাদের শ্রীভূমি জেলায় এই বরাক উৎসব উপলক্ষে 3-4টা অনুষ্ঠান আমরা রেখেছি। মূলত কেআরসি ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন আছে শিলচরে, সেই সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানটি হবে। আর গত 4 জানুয়ারি পশ্চিমবঙ্গ থেকে একটা র্যালি শুরু হয়েছে, কার র্যালি, নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি। এই র্যালিটা আগামী 26 তারিখ আমাদের এখানে এসে পৌঁছবে। এই পুরো যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অবগত করার জন্যই আজকে এখানে ডাকা হয়েছে। প্রথম অনুষ্ঠান থাকবে আমাদের 18 জানুয়ারি সরস্বতী বিদ্যানিকেতনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে আমরা অনুমান করছি 500-র অধিক প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করবে। পরবর্তীতে 22 জানুয়ারি সন্ধ্যা 5টায় সরস্বতী বিদ্যানিকেতনেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এখানে উত্তর পূর্বের বিভিন্ন ভাষাগোষ্ঠীর যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য এখানে হবে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। 23 জানুয়ারিতে আলপনা প্রতিযোগিতা রয়েছে আমাদের। আমরা যেহেতু 23 জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রতিটি বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে আলপনা হয়ে থাকে, তো আমরা তাদের কাছে ইতিমধ্যে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সেই আমাদের যে ফর্ম আছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা এতে অংশগ্রহণ করবে এবং আমাদের যিনি বিচারক থাকবেন তিনি ঘুরে ঘুরে সেটার যে তিনি দেখে তার নিজের কাছে রাখবেন যে ফলাফল হবে এবং পরবর্তীতে সেটা আমাদের কাছে তুলে দেবেন। এই যে দুটো প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার বিষয় কিন্তু পরিবেশের উপরে রাখা হয়েছে। সেটা অঙ্কন প্রতিযোগিতাটাও পরিবেশের উপরে হবে এবং আলপনার ক্ষেত্রেও সেটা পরিবেশের উপরেই হবে। 24 তারিখ অনুষ্ঠান আছে শিলচরে। এই যে অনুষ্ঠানে এখানে যে 2টা প্রতিযোগিতা হয়েছে, যারা বিজয়ী হবে তারা ওইখানে যাবে,
গিয়ে এখান থেকে তাদের পুরস্কারটা গ্রহণ করবে। 25 তারিখ নেই কিছু, 26 জানুয়ারি আমাদের এই র্যালির যে এটা আছে, কার র্যালিটা এসে এখানে পৌঁছবে, আমাদের শ্রীভূমিতে ওরা এসে পৌঁছবে, সকালের দিকে পৌঁছাবার কথা রয়েছে। এখান থেকে আমাদের একটা অভ্যর্থনা কমিটি রয়েছে, তাদেরকে স্বাগত জানাবে। এখানে স্বাগত জানিয়ে এই র্যালি সোজা পৌঁছবে আমাদের মালেগড়ে। লাতু যে মালেগড় আছে আমাদের, মালেগড়ে পৌঁছাবে। সেখানে তাদেরকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হবে এবং পরবর্তীতে তারা সেখানে শহীদ তর্পণ করবে, ওখানে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে মালেগড়ে, এবং সেখানে ওই তাদের এই র্যালির উদ্দেশ্য সম্পর্কে তারা কিছু বক্তব্য রাখবে এবং আমাদের তরফ থেকেও এই মালেগড় সম্পর্কে একটা বক্তব্য রাখা হবে। আমাদের ইচ্ছা আছে, যেহেতু মালেগড়টা একটা বড় পর্যটন কেন্দ্র হিসাবে যাতে স্বীকৃতি পায়, সেজন্য এই র্যালিতে যেহেতু বিভিন্ন স্থানের মানুষরা উপস্থিত থাকবেন, গতিকে তারা মালেগড় সম্পর্কে একটু ভালোভাবে যাতে জানতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে গিয়ে 4 দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতি আমরা কামনা করছি। সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটি পূর্ণ রূপ পাক, এই আমাদের ধারণা, আমাদের সবার প্রতি সেই আহ্বান রইল। এবারে